সিলেটের কাজীর বাজার এলাকায়, যেটা সিলেট কিং ব্রিজ থেকে যে রোড উঠেছে কাজীর বাজারে, সেই রোডের পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা ভূমি অফিস সিলেট সদর এর সম্মুখ থেকেই কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেটে পানি বাড়ছে এবং পানির কারণে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সিলেট শহর তথা সিলেটের আশপাশ গ্রাম অঞ্চলেও কিন্তু প্রচুর পানির প্রভাব পড়েছে এবং এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছেন। এই মুহূর্তে আমরা সিলেট থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। গাড়ি চলাচল করছে খুবই রিক্সের মধ্যে, অনেক জায়গায় রাস্তাতে অনেক সমস্যা থাকছে এবং সিএনজিগুলো অনেকটা দুর্ভোগে পড়তে হচ্ছে, প্রায় তাদের পানির কারণে দুর্ভোগে পড়তে হয়। গাতার মতো পড়ে গেলে আমরা আও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। আমরা আপনাদের জন্য কী অবস্থা কোন জায়গা থেকে এইরা কুলাউড়াত পানি আসেনি? কুলাউড়াত পানি নাই, কোন জায়গা পর্যন্ত পানি আছে? পানি এই সাইডে পানি নাই। সিলেটের ম্যাগাজিন পানি দেখাত নি, পানি একটু আটিয়ে যাও লামো। সিলেটের ম্যাগাজিন যাই হোক, আপনারা দেখেন যে সিলেটের এই অবস্থা, সিলেটের প্রতিটি রাস্তাঘাট কিন্তু এভাবেই আটকে আছে এবং জ্যামে পড়তে হচ্ছে, রাস্তা ধীরে ধীরে কিটা অবস্থা, পানির অবস্থা খুবই ভয়াবহ, পানি বাড়তেছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের কাজীর বাজার এলাকা। আমরা সরাসরি সেখান থেকে আপনাদের জন্য একটি লাইভ নিয়ে আসছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন আমাদের সাথে থাকবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ইতিমধ্যে পানি ঢুকেছে। পানি ঢুকে আপনারা দেখেন যে এদিকে একটি খেয়াঘাট আছে, যেখানে খেয়া দিয়ে অনেক মানুষ পারাপার হচ্ছে। সেই খেয়াঘাটেরও কিটা অবস্থা, পানি বাড়েননি, এখনো বাড়েননি। এদিকে দেখেন সাব রেজিস্ট্রার ভূমি অফিস যেটা আছে, ভূমি অফিসের ভিতরেও কিন্তু পানি, একদম ভিতর জুড়েই কিন্তু পানি রয়েছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন, আমরা গ্রাম থেকে শহর সব ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করে যাচ্ছি। নৌকায় অনেকে চলাচল করছেন এবং আমার মনে হয় প্রত্যেকটি জায়গায় কিন্তু মনে হয় নৌকার প্রয়োজন। আমরা সেটা পানি বাড়তেছে এবং এই যে নৌকা যাচ্ছে, কত স্রোত পানিতে দেখেন আপনারা। অনেকেই ধারণা করছেন 2004-এর যে বন্যা আছে সেই বন্যাকে অতিক্রম করবে। হ্যাঁ,
ওই গুলশানের এখানে যাই দেন এই অবস্থা। পানি আর গুলশানে গেলে যাওয়া যায় না, আমি দুই অত পানি নি হ্যাঁ এর থেকে বেশি। আপনি এই হ্যাঁ গুলশানের এখানে এদিকে আপনারা দেখেন যে বাসা বাড়িতেও পানি, কিন্তু প্রচুর বাসা বাড়ি রয়েছে এদিকে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিয়ে দিচ্ছি, সরাসরি আপনাদের জন্য আমাদের ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, সেই সুবাদে আজকের ভিডিওটি সরাসরি সিলেট শহরের পানির অবস্থা কি সেই বিষয়টি। বাসা বাড়িতে কেমন নামাইছে? বাসা বাড়িতে কেমন নামাইছে পানি? হ্যাঁ, বাসা বাড়িতে আছে। সব বাসার নিচতলা তো মনে হয় পানি। আপনারা দেখেন যে এখানে আমার মনে হয় প্রত্যেকটি বাসার নিচে পানি। কি দাওয়া চলেনি টিপু? হ্যাঁ, এই যে এখানে আমার মনে হয় যে বাসাগুলো আছে, সেই বাসাগুলোর নিচে পানি, এবং এদিকে প্রচুর পানি দেখা দিয়েছে ইতিমধ্যে। আপনারা দেখেন কি পরিমাণ পানি উঠছে। পানি কেমন? বাসা বাড়িতে আসেনি পানি? পানি বাড়েননি এখন? চাচা পানি কেমন উঠের বা? মানে বাসা বাড়ি তো উঠে গেছে নিস্তালাত, সব জায়গাত পানি। পানি বাড়েননি এখনো নাকি? দা এখনো বাড়তে আছে। এই জায়গার নাম কি তা? এটার তুফখানা, 13 নম্বর ওয়ার্ড, সিলেট তুফখানা, এবং পাশে হইলে খাজি বাজার। হ্যাঁ, মানে নদী পুকুর গড় সব এক। ছেলের নাম হচ্ছে সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন, ইউটিউবে ফানিবন্দি সব জায়গায় তো সিলেট তো। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি আপনাদের সাথে তুপকানা, সিলেটের তুপকানা এলাকায়। আপনারা দেখছেন যে প্রত্যেকটি বাসা, এটা 13 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাসায় কিন্তু ইতিমধ্যে হ্যাঁ পালং উলংও ডুবে গেছে। এখন খাওয়া থাকার সমস্যা, এরকম পানি আর উঠছিল নি? আপনার এইবার পানি এলা উঠছিল নি কোনো সময়? খুব বেশি। যাই হোক, সিলেট সদর বা সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রচুর পরিমাণ পানি, যেটা আপনারা দেখলে হয়তো অনেকটা অবাক লাগছে আপনাদের কাছে, যে শহরের ভিতরে এত পানি খুবই কম দেখা গেছে এর আগে। 2004 বা 88 পরে এরকম পানি শহরে দেখা যায়নি। সিলেটের তালতলা রোড বা সিলেটের উপশহর সোপানীঘাট সহ সিলেট শহরের বেশ কিছু সরার পার সহ মাসু দিকের পার সহ অনেক রোড কিন্তু ইতিমধ্যে পানির কারণে কিন্তু বন্ধ আছে। অনেক গাড়ি চলাচল করতে পারছে না অনেক দিকে। আমরা সেগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেটা আমরা আপনাদের কাছে সরাসরি লাইভে আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, জামা বাজারের দিকে পানি অনেকটা কম আছে, আমরা খবর নিয়েছি, অবশ্য যাব, আর সেদিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আশা করব যাদের তৌফিক আছে সাহায্য সহযোগিতা করার, আপনারা বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে আপনারা সহযোগিতা করেন। আপনার আত্মীয় স্বজন দেশে আছে, কষ্টে আছে, সে হয়তো বলতে পারছে না যে তার অবস্থাটা কী, এবং এই মুহূর্তে সবাইকে সহযোগিতা করা দরকার আছে আমরা মনে করি। আপনারা দেখেন তুপখানা এবং কাজিরবাজার এলাকার যে অবস্থাটা আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে কতটুকু আল্লাহ আনেন? রাস্তা কতটুকু এদিকে? ও ভাই, ও কুটার গেছে নি? ভালো আছেন তো? ও তো
ক্যামেরা কেন ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার না। আমরা চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য, আপনারা সাথে থাকুন। জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং প্রচুর গাড়ি প্রচুরভাবে চলতেছে এবং অনেক রিক্সের মধ্যে চলাচল করতে হচ্ছে এই বন্যার মধ্যে। কাজিরবাজার বা তুপকানা এলাকা আপনারা দেখেন তারা কি অবস্থা আছেন। হ্যাঁ, কিতা আমার পানির অবস্থা কিতা? পাড়িয়াবাড়ের পানির অবস্থা ভয়াবহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? আসলে আমরাও পানিতে আস্তে আস্তে দেখবা, আমরাও পানিতে বন্দি আছি, এরকম অবস্থা পরিবারকে নিয়ে। আমাদেরও পানি ছাড় দেয় নাই, সবাইকেই কিন্তু পানি ধরেছে। আমি ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে আবার জানাবেন। অনেকটা ভয়ও লাগে হাঁটতে চড়তে, এটা অনেক ধরনের অসুবিধা হচ্ছে। দেখেন কোনো বাসা বাড়ি খালি নেই, সব বাসা বাড়িতে পানি ঢুকেছে। তোমার পানি বাড়েননি? এখনো বাড়েননি? প্রচুর পানি বাড়তেছে। কি পরিমাণ বাড়ে পানি? এটা তুপকানা এলাকা, নেটওয়ার্কের অনেকটা প্রবলেম। ভিডিওটি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন। যাই হোক, আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি সুরমার পাড়ে বা সুরমা নদীর পাড়ের তুপকানা এলাকা, সেখানকার পানি এবং সিলেটের তালতলা সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানি আছে। হয়ে যাইতে আবার জকিগঞ্জ যাইরানি পানি নাই নি ভাই? বাংলাদেশ কিলা লাগে আজকে? সিলেট সিলেট হ্যাঁ, বাংলাদেশ কিলা লাগে আজকে? সিলেট সিলেট হ্যাঁ, আপনারা দেখেন এই যে পানির যে অবস্থা, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি আছে। এদিকে সিলেটের কাজিরবাজার বা তুপকানা এলাকায় প্রচুর পানি ঢুকতেছে সুরমা নদী থেকে। এদিকে অসহায় পরিবারের ভিডিও দিবেন আশাবাদী ভাই, আল্লাহ পাক সবাইকে ভালো। হ্যাঁ, আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, গতকালকেও দিয়েছি, আপনারা দেখেছেন, আমরা আরও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও আমরা শেষ করে নেব, কারণ আমাদের মোবাইলের চার্জের অনেক সমস্যা। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ভাই, কিতা পানি কেমন বাড়ে? হ্যাঁ, বাড়তি আছে, বুঝুন আপনারা দোকানে উঠে যাব। এখন বাড়ায়নি না কিছু কম, মানে বাড়া কমছে? আধা ফুট বাড়ছে আধা ফুট বাড়ছে নি? হয় দরকার একটা থেকে এই মতো প্রায় আধা ফুটের উপরে বাড়ি গেছে। সে তো পানি বাড়ে। পানি বাড়ে ইলা পানি তো মনে হয় সাইডও হয়েছিল, তার থেকে কম হিসাব করলে, কারণ তখন ডাউন আছে রাস্তা, রাস্তা ডাউন আছে। তো আর সেই অনুপাতে যখন রাস্তা উঁচা হয়েছে তখন যখন পানি, সেই অনুপাতে আমরা আনুপাতিক ধরে নিতাম আরো বেশি। 2060 ফিট। আসলে আপনারা দেখেছেন যে গ্রামগঞ্জে অনেক বাড়িঘরে পানি, যেগুলো আসলে ম্যাক্সিমাম ঘরেই পানি উঠেছে এবং রাস্তাঘাট বন্ধ। এবং 2004-এর বন্যায় কিন্তু সিলেটের রাস্তাঘাটে চলাফেরা করা যায়নি, এরকমই অবস্থা হয়ে গেছে। এবং যেভাবে বাড়ছে সেভাবে যদি আরও পানি বাড়ে তাহলে হয়তো, এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে আপনারা পাবেন। সবারই সার্ভিস জোর চলেননি, সেল চলেননি? না না আজকে একবারে বন্ধ নেই, পানির লাগি তো মানুষ আইতে পারেন না। গ্রামগঞ্জে তো পানির অবস্থা খুবই খারাপ, মানে খুব। আমরা তো শহরও এটা চিন্তা করছি না, বুঝছেন? শহরে তো বহুত রোড বন্ধ, তালতলা, এরপরে উপশহর, চড়ার পাড়ার, এটা অনেক এলাকা বন্ধ আছে। তারা আপনি মনে হয় ট্রেনের সমস্যা, আমরা তো এটা না, আমরা তো নদীও মারিয়ে যাবো। হ্যাঁ, এদিকে পানি কেমন? কি হয় আছে হাজির বাজারের ওদিকে? হয় না, খালি গাড়ি নাই, আবার ও সাইডে? বস্তি ভাই। হ্যাঁ, গাছিটুল্লা
প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের তুপকানা এবং কাজিরবাজার এলাকা। তুপকানা এবং কাজিরবাজার এলাকার ভয়াবহ অবস্থা, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা শেয়ার করেন, সাথে থাকেন আর সময় উপযোগী ভিডিওগুলো। আমরা আসলে অনেক চিন্তিত আছি যে পানি তো বাড়তেছে, পানি এখনও পানি ভাড়াটা থামে নাই, পানি বাড়তেই আছে। যারা আছেন আপনারা অবশ্যই সাথে থাকবেন। সিলেটের বেহাল অবস্থা, সিলেটের মানুষকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন সেই প্রার্থনা সবার কাছে। এবং আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা একে অন্যকে সহযোগিতা করব। দেশ থেকে পারি, বিদেশ থেকে পারি, কাছে থেকে পারি, দূরে থেকে পারি, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। অনেক মানুষ অনেক অসহায় আছে। আমরা দেখেছেন যে কত কলোনিতে গিয়ে আমরা দেখেছি মানুষগুলো খাবার নেই, ঘরে থাকতে পারছে না, পানি প্রচুর ঢুকে গেছে, এই অবস্থার মধ্যে কিন্তু মানুষ আছে। তো সেই বিষয়গুলোই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং বাসার ভিতরে ভিতরে পানি, কিন্তু প্রচুর পানি ঢুকেছে বাসার ভিতরে ভিতরে পানি কি পরিমাণ, হ্যাঁ পানি আসেনি বাসার কই তখন পাবা কেন গাড়ি এটা কি তো হয়েছে, গাড়ি দিয়ে যাও না না যাচ্ছ গাড়ি বান দিছুন, বান আটকিব নি, বাড়েননি পানি বাড়েননি, ওই তো বাড়লে তো উঠে দিব, বান দিয়ে লাভ কিতা, ও দেও আটকে কিতাবা খোলা কিতা করতে হয় আর বিক্রি করতে হয়, পাঠিয়ে দেও নিয়ে মানুষরে। হয় আমরা আছি সিলেট, আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, শেয়ার করবেন, সাথে থাকবেন। আপনাদের সিলেটের অবস্থান আমরা আরও তুলে দেবো, আমরা আরও যাচ্ছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কী পরিমাণ পানি সুরমা নদীতে আপনারা দেখেন, এবং সিলেটের রাস্তাঘাট, প্রচুর রাস্তাঘাট ইতিমধ্যে তলিয়ে গেছে। এবং গ্রামগঞ্জের আমার অনেক অসহায় পরিবার, তারা কিন্তু খুব কষ্টে আছেন। কিতা অবস্থা এখানে গাত না কিতা করটা, হ্যাঁ এখানে কিতা হয় বা পিছুটো লাগান ডাকে দেখি লাগের বিস্কুটও লাগান, বিস্কুটও লাগান লাগে। আপনার বাড়ির আশপাশে ভিডিও করবেন, অবশ্যই করব। বিজয় যাবো কি কিতা করতা, বিজয় যান কি আপনারা সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আমরা সিলেটের আরও কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো অন্য এলাকার। ইতিমধ্যে সিলেটের বেশ কিছু এলাকা আমরা আপনাদেরকে দিয়েছি, গতকালকে দিয়েছি, আজকেও দিয়েছি, এবং গ্রামগঞ্জ থেকেও আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার সময় উপযোগী ভিডিও। আপনারা যদি আমাদেরকে সাথে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমরা আরও উৎসাহিত হই, আমরা আরও ভালো ভালো ভিডিও দিই। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা দেখেছেন গ্রামগঞ্জে, অলিতে গলিতে আমরা পানির মধ্যে নেমে কিন্তু আমরা ভিডিওগুলো করি। এখনও দেখছেন আমি পানি দিয়ে হেঁটে হেঁটে আপনাদের জন্য এই ভিডিওটি করছি, যাতে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় সেই জন্য। এবং খুবই রিস্ক নিয়ে চলাচল করছেন এই এলাকার মানুষ। আমার মনে হয় পানি যেভাবে বাড়তেছে, পানি আরও বাড়লে এই এলাকার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো এভাবে সিলেট শহরের বিভিন্ন রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। না আমরা এটা অটো সার্ভিস, তো ও বিজবো হুকাইব আবার। অনেকেই বলছেন ভাই আপনি ভিজে যাচ্ছেন, তো এটা আসলে আমি তো ভিজছি আবার শুকাচ্ছি, এটা তো আপনারা জানেনই। সিলেট কোতোয়ালি মডেল থানার সামনেও পানি, মডেল থানার ভিতরেও পানি। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিলেট কোতোয়ালি থানা
এখানেই রয়েছে। এখানে এই যে ভবনের ভিতরে পানি ঢুকছে, যেগুলো কিছু উঁচু জায়গা আছে সেগুলোতে ধীরে ধীরে পানি ঢোকার চেষ্টা করছে, পানি ঢুকছে। আকরাম ভাই ধন্যবাদ। প্রিয় ভাই কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের থানা এলাকা এবং তুপকাহা। এই যে হোটেলে মোটেলে পানি ঢুকেছে, তো ইতিমধ্যে পানি আছে ভিতরে। পানি কোন সময় ঢুকলো? সকাল থেকে ঢুকছে না, বাড়ায়নি এখন? দেখেন এখানে পানি ঢুকতেছে আর ঢুকতেছে। কি অবস্থা দেখেন, এটা গাড়িগুলোকে উপরে নিয়ে রাখা হচ্ছে। চতুর্দিকে পানি এবং বিশেষ করে থানায় পানি রয়েছে। থানার সম্মুখে আমরা আছি এই মুহূর্তে। থানা ক্যান্টিনেও ইতিমধ্যে পানি আছে। আপনারা দেখেন যে থানা ক্যান্টিনের ভিতরেও কিন্তু পানি উঠেছে। হ্যাঁ, এখানে আপনারা দেখেন একদম থানার পাশেই রয়েছে পানি, থানার গেটে পানি রয়েছে এবং মানুষ হাঁটাচলা করছেন উপর দিয়ে। সিলেট কোতোয়ালি মডেল থানার সম্মুখেও পানি। এখানকার প্রচুর পানি রয়েছে। এখানে আপনারা দেখেন এটি হচ্ছে সিলেট কোতোয়ালি মডেল থানা। আমরা মডেল থানার ভিতরেও পানি কিন্তু প্রবেশ করেছে ইতিমধ্যে। আপনারা দেখেন মডেল থানার ভিতর জুড়েই কিন্তু পানি রয়েছে। সিলেটের কোতোয়ালি মডেল থানার ভিতরে যে পানি ঢুকেছে বা পানি বাড়ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তী লাইভ দেখার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সিলেট কোতোয়ালি মডেল থানা সহ যে পানির অবস্থান আমরা তুলে ধরেছি আপনাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা শেষ কথা এটাই বলতে চাই, দেশে আছেন বিদেশে আছেন, যেখানে আছেন যেভাবে আছেন, তৌফিক অনুযায়ী এই বিপদে মানুষের পাশে দাঁড়ান। সেটাই হোক আমাদের আশা, সেটাই হোক প্রত্যাশা। আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন, পানি কমান। ধন্যবাদ আপনাদের সকলকে যারা লাইভে ছিলেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তী লাইভটি দেখার জন্য আমাদের সাথে থাকুন।